আজ আমার বরমশার মনটা অনেক খারাপ। কেন বলো তো? আমি তোমাদের আগের ব্লগে আমার জীবনের কিছু খারাপ সময় এবং খারাপ ঘটনা যেগুলো ঘটেছে সেই ঘটনাগুলো তোমাদের শেয়ার করেছি। আমার সঙ্গে কী খেয়ে কেমন ব্যবহার করেছে, কেমন ব্যবহার করছে, সেগুলো তোমাদের একটু একটু করে আমি শেয়ার করছি। তাতে কিছু মানুষের খুব খারাপ লাগছে, সেই জন্য তাকে আমার বরমশাইকে ডেকে বলল। তো বরমশাই এসে আমার উপরে খুব রাগ দেশ করলো। তো আমি সেটা নিয়েই মানে আমার বরমশাই বলছে ভিডিও করা বন্ধ করো, কারণ হয় সবার নামে বলা বন্ধ করো, না হলে ভিডিও বন্ধ করো। বরমশাইকে বলে দিয়েছি সাফ সাফ যে আমি ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু তোমার ফ্যামিলির জন্য আমি ভিডিও ছাড়তে কখনোই পারবো। কারণ কি বলো তো, আমি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি খুব কষ্ট করে, চোখের জল পায়ে দিয়ে কিন্তু এই জায়গাটায় এসেছি। আর আমি বলে না, এই যে সোশ্যাল মিডিয়ায় সবার দেখেই কিন্তু সব কিছু শিখতে হয়। কারণ সবাই যেটা করছে সেটাই তো আমি করব, তবেই তো আমি আগে যেতে পারবো। তা না হলে তো আমি আগে যেতেই পারবো না। কারণ সবার মনের কষ্টের কথা, লাইফের যেগুলো ঘটেছে খারাপ ভালো সব কিছুই কিন্তু এতে সবাই শেয়ার করছে। আর আমি যেটা শেয়ার করছি সবার খারাপ লাগছে, কারণ সবাই আমার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছে তখন খারাপ লাগেনি। এখন আমি সত্যি কথাটা, আমার জীবনে যেগুলো ঘটেছে, যে মুহূর্তগুলো খারাপ, সেগুলো আমি শেয়ার করছি বলেই সবার খারাপ লাগছে। তো বরমশার ফ্যামিলির বিষয়ে বলছি, হয়তো বরমশার খুব খারাপ লাগছে কারণ ওনাকে ডেকে বলছে। তো আমি একটাই বলি যে তোমার কষ্ট তুমি চেপে রাখার অভ্যাস আছে, আমার চেপে রাখার অভ্যাস নেই। কারণ আমি ছোট থেকে বাইরে কেউ যদি একটা বড় কথা বলে তা আমি সহ্য করতে পারি না। আমি মরা পর্যন্ত এগুলো আমি গেঁথে রেখে দিই। কারণ কষ্ট এটা ভালো কথা না, কষ্টের কথা বলেছে। তারা যদিও আমাদের এমনি জীবন হয়ে ঝগড়া হচ্ছে, কথা হচ্ছে, হোক, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু কথাটা এত কিছু করার পরে যদি বলে কেন করেছিলি, করতে বলেছিল কে, এই কথাটা যদি শোনা হয়, তার মতো কষ্ট দুঃখ দুনিয়ায় মানে কার হয় জানি না। আমার তো ভীষণ কষ্ট, বেশি এইটুকুই, তাছাড়া আর কিছু না। কারণ ঝগড়া হয়, ঝামেলা হয়, যাই হোক, আমার কাছে কোনো প্রবলেম নেই। কিন্তু এই কথাগুলো কিন্তু শুনতে অনেক খারাপ লাগে। কারণ যার জন্য সারা লাইফের সব সঞ্চয় শেষ করেছি, তার মুখ থেকে যদি এই সব কথাগুলো শোনা হয়, তাহলে কতটা খারাপ লাগে বলো তো বন্ধুরা। তো আমি যাই করুক না কেন, আমি বরমশাইকে বলে দিয়েছি যে যেই আসুক আমাকে ভিডিও বন্ধ করতে বলুক, খারাপ কথা বলুক, আমার কোনো যায় আসে না। কারণ আমার সঙ্গে যে খারাপ ঘটনাটা ঘটেছে, আমি সোশ্যাল মিডিয়ায় এসছি মানে আমি বলবো, ঠিক আছে? যদি পারো আমার ডিভোর্স দিয়ে দাও, তাতে আমি রাজি, কিন্তু আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না। যতই তোমাকে ডেকে বলুক, তোমাকে বলুক, আমার কোনো যায় বলার সময় তখন মনে ছিল না যে কাকে কি বলতে হয়। এখন বড্ড কষ্ট লাগছে, খারাপ লাগছে, তা লাগুক, আমার কোনো যায় আসে না। কাকে ডেকে বলবে না বলবে, আমার সঙ্গে ডাইরেক্ট এসে কথা বলতে বলো, তারপরে খবর আছে, ঠিক আছে? আমি কোনো যায় আসে না, আমার পরিষ্কার কথা। তো যাই হোক বন্ধুরা, তোমরাই বলো যে আমি সোশ্যাল মিডিয়ায় এসছি মানে আমার লাইফে কি ঘটেছে না ঘটেছে, মানে এত দূর আমি এই ছোটো থেকে বাইরে এসে আমি কতটা কষ্ট করে এইখানে অবধি এসছি, আমার কীরকম ফ্যামিলিতে গেছি, ফ্যামিলি কেমন, সেগুলো তো তোমাদের শেয়ার করবো, তাই না? তা না হলে তো আমি আগে যাব কী করে? তোমরা তো আমাকে অনেক সবাই অনেক প্রশ্ন করছো, সেগুলো তো আমার উত্তর দিতে হবে, তাই তো? তো সেইগুলোই, এটা হচ্ছে আমার পুরো একদম রিয়েল সত্যি। আমি মিথ্যে কথায় প্রশ্রয় দিই না, আমি মিথ্যে কথার পাশে একদম আমি যাই না। মিথ্যে কথা আমি নিজে সহ্য করতে পারি না, যেটা হবে সত্যি ছাড়া মিথ্যে না। এবার কার ভালো লাগলো না লাগলো আমার কোনো যায় আসে না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই জন্য বরমশার মনটা খারাপ। বরমশাই বলছে যে ছাড়ো ওসব কথা। আমি বলছি না, আমি কষ্ট চেপে রাখতে পারি না। তোমার কষ্ট তুমি তো চেপে রাখতে পারো, তোমার অভ্যাস হয়ে গেছে, তোমার এসব ভালো লাগে না। কিন্তু আমি চেপে রাখতে পারি না আমার কষ্টটা। আমি চাই আমার সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি কার সঙ্গে বলতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি সবাইকে বলবো। আরও তো আছে, সব কিছুই তোমাদের বলবো, তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আর আমি যে কথাগুলো বলছি, তোমরা যদি আমাকে বলো যে এটা ভুল, এটা খারাপ, এটা ঠিক না, তাহলে আমি সেইভাবেই আমি ভিডিওটা করব। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক
টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কথা বলতে বলতে সব কিছুই ভুলে গেছি, কারণ কিছু কিছু সময় না মাথা ঘুরে যায়, কি বলবো সেটাও আমি ভেবে পাই না, কারণ মিথ্যেকে আমি পরিচয় দিই না, তো সেই জন্য এরকমই হয় ঘটনাটা। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বড়মশাই তো চান দান করে খেয়ে দিয়ে কাজে চলে গেল, আর আমি ছেলেকে জামা কাপড় ভিজিয়ে দিলাম, পায়রাকে খেতে দিয়ে এসে ছেলেকে পড়িয়ে নিলাম। পড়াতে বসে দেখলে তো হাম দিয়ে ভরিয়ে দিচ্ছে, যাতে ও একটু ফাঁকি দেওয়ার জন্য ও কিন্তু এটাই করছে। তো দেখো, ছেলেকে পড়িয়ানোর পরেই কিন্তু আমি চলে আসলাম জামা কাপড় শুকাতে। আর আজ প্রচণ্ড একটা রোদ ছেড়েছে। আজ পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো লাস্ট পর্যন্ত, দেখলে তোমরা বুঝতে পারবে যে কি করছি না করছি। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসার সাপোর্টে কিন্তু আমি এই পর্যন্ত এসেছি। তোমরা একটু বেশি ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, কারণ কেউ তো সাপোর্ট করে না, কোনো ফ্যামিলিই সাপোর্ট করে না। তোমরা এই সাপোর্টে করছো বলেই আমি আগে যাচ্ছি। আর বড়মশাই তো দেখলেই, কারণ কোনো ঝামেলার দিকে যায় না, যে যাই বলে যাক না কেন, যাই করে যাক না কেন, কোনো ফরাক পড়ে না। কিন্তু আমার মধ্যে এটা হয় না, কারণ আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, পরিষ্কার কথা যেটা। তো যাই হোক, চলো যা হয় আগে কি হচ্ছে না হচ্ছে তোমাদের বলবো, কারণ আমার সঙ্গে যেটা ঘটবে, যে যেমন ব্যবহার করবে আমি অবশ্যই তোমাদের শেয়ার করবো। আমার কে কী ভাবলো আমার কোনো যায় আসে না। তো জামা কাপড় পরিষ্কার করে মানে মেলে দিয়ে এসে ঘর ফর মুছে নিচ্ছি। আর এদিকে আমার ছেলের পিছনে এত চিল্লাতে হয়, তো মাথাটা খারাপ হয়ে যায়। তারপরে যদি এইসব কথা হয় তাহলে বলো তো কীরকম লাগে। তো যাই হোক, ছেলেকে চিল্লাচ্ছি, ও বিছানার উপরে লাফালাফি করছে আর চিল্লাচ্ছে। তাই আমি বলছি চুপ কর, এত চিল্লাস না, চুপ কর। পুরো দিন কিন্তু আমার সঙ্গেই কাটিয়ে দেয়। আর টিউশনে যখন যায় না 1 ঘন্টার জন্য, তো এতটা মন খারাপ লাগে, মনে হয় যে কখন আসবে। পুরো দিন থাকি তো একসঙ্গে, আর আধা 1 ঘন্টা যদি কোথাও চলে যায়, তা আমার ভীষণ একটা মনে পড়ে আমার ছেলের কথা। তো যাই হোক, সকাল থেকে বিকাল পর্যন্ত কি করলাম দেখালাম। এখন ছেলেকে যাচ্ছি টিউশনি ছাড়তে। তারপরে পিকুরবাবু এসছে 5টার সময়, এসে তারপরে আবার রেডি হয়ে বেরিয়েছে অন্য কাজে। তো কাজে তো যাওয়ার আগে বলছে চলো তোমার জন্য একটা কোয়েল পাখি এনে দিই, তুমি কাটবে। তো আমাকে নিয়ে চলে এসছে দোকানে, আর আমি সেই দোকানে দাঁড়িয়ে আছি কোয়েল পাখির জন্য। আমি খুব এক্সাইটেড, কারণ কি বলো তো, অনেক দিন বাদে এই পাশাপাশি, মানে অনেক পাশাপাশিতেই আমি কোয়েল পাখিটা পেয়েছি। কারণ যেতে যেতেও অনেক দূর, এই বয়স্ক লোকটা কিন্তু নিয়ে আসে, কিন্তু তারপরে হঠাৎ আবার আনা বন্ধ দিয়েছিল। তো ভাবলাম এখানে আগে দেখি, যদি না পাই তাহলে ওখানে যাবো। তো টাগুর করে, কারণ আমার বড়মশার অনেক কাজে লেট হয়ে যাচ্ছে, এমনিতেই কোম্পানি থেকে ছাড়তে দেরি হয়ে গেছিলো, আসতে দেরি হয়ে গেছে। আর এখানে ভেবেছিল ওইখানে যদি যাই তাহলে দেরি হয়ে যাবে। তো ঠাকুর করে এখানে পেয়ে গেছি। দেখো, আমি তো খুব খুশি। আর সব থেকে বড় কোয়েল পাখিটা আমাকে দিয়েছে। আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে কোয়েল পাখি কাটছি না কাটছি। তো কোয়েল পাখিটা কিন্তু অনেকটাই বড় ছিল, তোমরা বুঝতে পারছো কি না জানি না, ছোট্ট না, অনেকটাই বড় ছিল। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ